এ রাজ্যের মানুষ আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু চুরি হতে দেখেছি। কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, চাকরি চুরি, খাবার চুরি, সমস্ত কিছুই দেখা হয়ে গিয়েছে। কিন্তু এটাই বোধহয় দেখার বাকি ছিল যে বই চুরি, এবং তাও আবার প্রাইমারি স্কুলের লক্ষ লক্ষ টাকার শিশুদের বই চুরি করা হচ্ছে, তাও বিদ্যা অর্জনের জন্য না, নিজেদের পকেট ভরানোর জন্য, এবং সেখানেও তৃণমূলের গোষ্ঠীকন্দলের অভিযোগ। প্রাইমারি স্কুলের পড়ুয়াদের বই দেয় রাজ্য সরকার, এই নিয়ে জোর প্রচার করে তৃণমূল। সেই বই নাকি বিক্রি করছেন স্কুল পরিদর্শক। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি আমরা দেখেছি, মিড ডে মিলে খাবার চুরি, মিড ডে মিলের চাল চুরি, সেগুলো দেখেছি। কিন্তু এই মানে শিশুদের পাঠ্যপুস্তক আজকে আপনি ভাবতে পারেন এখানে কে ওই বইগুলো বিক্রি করে টাকাটা নেবে, পকেটস্থ করবে, সেটা হচ্ছে ব্যাপার। এক বিধায়কের গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে, হয়তো সিআই এসআই এরা যুক্ত রয়েছে। আবার যারা অভিযোগ করছে যে সমস্ত শিক্ষকরা, তারা হয়তো দেখা যাবে তৃণমূলেরই হয়তো কোনো শিক্ষক সমিতির তারা সদস্য রয়েছে। তাকে নির্দিষ্ট জায়গায় অভিযোগ এনে তদন্ত হোক, তদন্তে যদি তিনি দোষী হন ওনার শাস্তি হবে। এসব বিরোধীদের ফালতু অভিযোগ, ওরা এইসব অভিযোগ করে একটা বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। শিশুদের বই চুরির অভিযোগ, তার পেছনেও গোষ্ঠী কোন্দল। তৃণমূল মুখপাত্র তা উড়িয়ে দিলেও অভিযোগকারী শিক্ষকদের কথায় কোন্দল স্পষ্ট। এটা তো কর্পূর নয় যে ওটা উড়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন অফিসে সিসিটিভি ফুটেজ আছে। আমরা বিক্রি করেছেন না উনি ডাম্পিং করেছেন, আমাদের সন্দেহ হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেই সরকারের যে শাখা সংগঠন সেটাও আমরা করি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। আমরা যখন বই চাইতে যাই ছাত্রছাত্রীদের জন্য, তখন টিচারদের কপি তো থাকেই না। ছাত্রছাত্রীরা কোনো কারণে ধরুন একটা দুটো বই ভিজিয়ে ফেললো বা হারিয়ে গেল, তখন বইগুলো দেওয়া হয় না। বইগুলো স্ট্যাগ হয়েছিল। কে বিক্রি করলেন? এসআই, বইয়ের অথরিটি তো ওনারই। কোথাকার এসআই? সদর নর্থ সার্কেলের এসআই সৌমেন মণ্ডল। অভিযুক্ত স্কুল পরিদর্শক পাল্টা সরব হয়েছেন অভিযোগকারীদের বিরুদ্ধেই। অতি সম্প্রতি আমাদের যে অফিসে প্রচুর আনইউজড কাগজ, খবরের কাগজ, বিভিন্ন পেটি, প্যাকেট এসব পড়েছিল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। আর এই যে যারা অভিযোগ করেছে ঠিকঠাক স্কুল করে না, এমনকি তারা যদি ছুটি নেয় তারা মনে করে যে অফিসকে না জানিয়ে গেলেও চলবে। এই যেমন গত 21শে জুলাই এই টিচারদের মধ্যে একাধিক টিচার অফিসকে না জানিয়ে ছুটির অ্যাপ্লিকেশন না দিয়ে তারা কিন্তু 21শে জুলাই পালন করতে গেছিল শহীদ স্মরণে। এইরকম অনেক অনিয়ম কাজ করে। আমরা সদস্যকে তদন্ত কমিটি গঠন করেছি, সত্যাসত্য তো দেখা দরকার। এইভাবে ঘটনা প্রমাণিত হলে কঠোরভাবে শাস্তি হবে। সাধারণের করের টাকায় বই, সেই বই পড়ুয়াদের কাছে যাবে না, বই বিক্রির টাকা ঢুকবে কয়েকজনের পকেটে। এমনই সিস্টেম তৈরি করেছে তৃণমূল সরকার। শুধু সরকারি বই নয়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এইভাবেই সরকারি টাকা পার্টির নেতাদের পকেটে পড়ার ব্যবস্থা করেছেন মাননীয়া। এই নিয়েও গোষ্ঠী কোন্দল। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।